রিয়াকশনটা কি হয়। এটা আমাদের বিয়ের ইনভিটেশন কার্ড, ঠিক আছে, আমরা ঠাম্মিকে দিতে চলেছি। আমরা ইনভাইট করবো, এই যে আমাদের বিয়ে। চলো রিয়াকশনটা দেখি ঠাম্মিকে দিই। দেখো ভাই দোল্লায় বসে বসে ভাই চা হাতে চলে এসছে। এই দোল্লায় বসে বসে ভাই চা খাওয়ার মজাই আলাদা। শুধু ভাই প্রবলেম একটাই হয়ে গেল, স্টিলের কাপে চাটা না বিশাল গরম থাকে ভাই। টু দ্য GoPro Mode, কাম ব্যাক টু দ্য ব্লগস। আমার গ্লাভসগুলো আমি হাতে আবার পরে নিই ভাই। গ্লাভসগুলো না পরলে না ভাই কনফিডেন্ট হয় না, মনে হয় যে হ্যাঁ গ্লাভস। তো ভাই তখন ভাই চালানোর মজাই আলাদা ছিল, বাট এখনও ঠিক আছে, মোটামুটি চলে যায় ভাই। চলো ফটাফট আমরা ঠাম্মির বাড়িতে পৌঁছে যাই, দেখি ঠাম্মির মুড কেমন আছে, আদৌ বাড়িতে গিয়ে পাবো কিনা সেটাও। তো গুড মর্নিং এভরিওয়ান। তো ভাই আজকের ব্লগ ভাই এখান থেকে শুরু হচ্ছে ভাই। আমরা মাঠে বসেছিলাম, এখন ভাই দিদা বাড়ির দিকে এগোবো। ফার্স্ট কার্ডটা ভাই দিদাকেই দেবো। তো চলো এবার GoPro Mode দেখা করছি তোমাদের সাথে। GoPro Mode স্টার্ট হই, বাইকে উঠি, দেন দেখা করছি। ভাই ওয়েলকাম টু GoPro Mode। ভাই কেমন আসছে ভাই জানি না, ঠিক আছে, অ্যাঙ্গেলটা একটুখানি ভাই এদিক ওদিক হলেও হতে পারে, বাট আমরা এখন চলে যাচ্ছি ভাই দিদাদের বাড়ির দিকে, ঠিক আছে। দিদার সাথে এমনিতে অনেকদিন দেখা হয়নি ভাই, দিদা ফুল খোঁচে আছে ভাই আমার উপর, কারণ 31শে ডিসেম্বর আমার যাওয়ার কথা ছিল, বাট কোনো না কোনো কারণে ভাই 31শে ডিসেম্বর আমি সুদীপ দাদের সাথে পিকনিক করে সুদীপ দাদের সাথে পার্টি করেছিলাম, তো তার জন্য দেন আমার যাওয়া হয়নি। তারপর থেকে দিদা ভাই আমার জন্য ভাই মাংস এনে সব কিছু এনে রেডি ছিল, দিদা ফোনও করেছিল, বাট আমি যেতে পারিনি। বাট চলো আজকে ভাই প্রথম ইনভাইট আমার দিক দিয়ে যে কজন আছে, তো আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে অলরেডি। তো ভাই বিয়ের ফার্স্ট কার্ড ভাই দিদাকে দিয়েই শুরু করি আমরা, বাট ঠিক আছে চলো। ভাই রাগমাগ করলে এখন একটু সহ্য করে নিতে হয় ভাই, আমার এই রোডগুলোই আছে। বাট আজকে ভাই আমার অন্য কোনো দিকে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু দিদার কার্ডটা দিয়ে আগে শুরু করি। তো চলো তারপর দেখাই তোমাদেরকে পরের কার্ডগুলো দেওয়া, পরের ইয়েগুলো দেওয়া। তো দাঁড়িয়ে গেছিলাম আমরা, ঠিক আছে, অলমোস্ট ভাই দাড়ি কেটে কেমন লাগছে, পুরো ইয়ে লাগছে, এই মালটার মুখটা দেখো। আমি বলবো না, না আমি ভিডিও করব না, ঠিক আছে। বনুরা দেখতে আছি ভাই রাস্তার মাঝখানে কি করছি ভাই, জোকার লাগছে নাকি। চলো আবার আমরা বেরিয়ে পড়েছি, ঠিক আছে। কিছুক্ষণের জন্য ভাই জাস্ট ব্রেক নিয়েছিলাম ভাই, ঠিক আছে। চলো এবার কনস্ট্যান্ট ভাই ওদিকে যাবো আমরা। মোটামুটি এখনও কম করে 6 কিলোমিটার মতো বেঁচে আছে আমাদের রাইড। অ্যাকচুয়ালি তো রাইডই বলা যায় ভাই এটাকেও, অনেকটাই এসছি আজকে, বাট একসময় না পুরো স্মুথ রোড ছিল এদিকটায়। তো ভাই তখন ভাই চালানোর মজাই আলাদা ছিল, বাট এখনও ঠিক আছে, মোটামুটি চলে যায় ভাই। চলো ফটাফট আমরা ঠাম্মির বাড়িতে পৌঁছে যাই, দেখি ঠাম্মির মুড কেমন আছে, আদৌ বাড়িতে গিয়ে পাবো কিনা সেটাও একটা সন্দেহ আছে। রোজ আমার কিছু কাজও ছিল, যে পেন্ডিং কাজগুলো কালকে আমি করে নিলাম, কালকে একটু ছুটির দিন ছিল, আজকে ভাই ছুটি নিয়ে আমরা এসে গেছি ভাই ঠাম্মির বাড়িতে। ভাই ঠাম্মি স্পেশাল লোক ভাই, ওনাকে আগে বলার ছিল। ধীরে ধীরে ভাই যত ভাই এগোচ্ছি না ভাই, রাস্তাটা একটুখানি স্মুথ হচ্ছে। সামনে অনেক গর্ত আছে, ঠিক আছে, সামনে হালকা ফুলকা গর্ত থাকতে পারে, বাট যত ওদিকে এগোচ্ছে তত ভাই স্মুথ হচ্ছে। একটা জিনিস ভাই মিস পাচ্ছ ভাই, ঠাম্মির বাড়িতে অলমোস্ট চলে এসেছি আমরা, বাট হ্যান্ডেলটা চেক করো ভাই, আজকে জুনি নেই ভাই, আলাদা লেভেলের থাকে বাইকের, একটা ইয়েটাই আলাদা লাগে, লুকটাই আলাদা লাগে ভাই, কন্টেন্টও ভালো হয় ভাই, মুডটাও ভালো থাকে ভাই, মুড খারাপ হয় না ভাই, জুনিতে একটা পজিটিভিটি আছে ভাই। করো ভাই একদম সরু রোড, ঠিক আছে, এই রোডটাতে অনেকবারই ভাই বাইক নিয়ে এসেছি আমি, বাট সরু রোড, সামনের দিকে যাবে যত সামনে এগোবে ভাই আরও সরু। ঠাড়া করবি নাকি ভাই? ভাই এখানেই নামিয়ে দিই আমরা, চলো চলতে পাহাড়ে যাওয়ার দরকার আছে, সত্যি কথা বলো ভাই, এই রোডটাই ভাই পুরো অফ রোডিং ভাই, ফুল অফ রোডিং এখান থেকে। কোথায় যাচ্ছিস মোটু, কোথায় যাচ্ছিস? এটা এটা পুরো ভাই গ্রামের, এখানে আসলে না তোমরা ফুল গ্রামের ভাই ভিউ পাবে। কি রাস্তাটা আরও খারাপ হয়ে গেছে ভাই, আরে রাস্তার সামনে ভাই বাইক লাগিয়েছ। একটু সরো, ওইদিকে ঢুকবো। ঠাম্মি কি খবর? মরে গেলে কেন আসবো, আমি বলেছিলাম না যে রেগে আছে, দেখো আজকে তোমার জন্য একটা স্পেশাল জিনিস আছে, দাঁড়াও আমি বাইকটা রাখি, দেখি একটু। ঠাম্মি দাঁড়াও, ঢুকিয়ে নি। বুঝেছো ঠাম্মির বোধহয় শরীর টরিল খারাপ আছে, এমনিতে বাড়িতে কেউ থাকে না ভাই, নর্মালি ঠাম্মি একাই থাকে, তো শরীর টরিল খারাপ হলে ভাই দেখার মতো না কেউ নেই। দেখি আমরা আসিনি বলে ভাই প্রচণ্ড রেগে আছে ভাই, দেখা যাক কি আছে, কি হয়েছে, কি আবার শরীর খারাপ? চলো চলো চলো, ওখানে দেখো লোকের বাড়িতে চুরি করছে, দেখো গেট টেট খুলে ঢুকে গেছে, লোকের বাড়িতে ঢুকে গেছে গেট টেট খুলে, পুরো চুরি টুরি করতে। কি করবি কিছু দেখ, কি এটা, কি আনবি? এ তো খইনি হে, এতটা খইনি
কিসব জিনিস ভাই হাতে পড়ছে ভাই লোকের বাড়িতে এসে, অ্যাকচুয়ালি লোকের বাড়ি না দিদার বাড়ি, ঠিক আছে। তাও তো সকালে উঠেই ভাই আমরা চলে এসেছিলাম, ঠিক আছে। ওরও চা খাওয়া হয়নি, আমারও চা খাওয়া হয়নি, তো আজকে বোধ হয় চাটা দিদার বাড়িতেই প্রথমে খাওয়া হবে, তাই তো মোটু? ঠিক আছে, আমি এখানে চা করছে হাড়িতে চা, চা কিছু পাইনি ভাই, হাড়িতে চা করছে। মোটু আর কিছু পেয়েছিস গরম? না নেই তো। তান্দুর চা খেয়েছে, এবার হাড়ি চা খাবে লোকে। দেখো ভাই দোল্লায় বসে বসে ভাই চা হাতে চলে এসছে, এই দোল্লায় বসে বসে ভাই চা খাওয়ার মজাই আলাদা। শুধু ভাই প্রবলেম একটাই হয়ে গেল, স্টিলের কাপে চা তা না বিশাল গরম থাকে ভাই, ধোয়া উঠছে বুঝতেই পারছো। আচ্ছা হ্যাঁ দেখছি, দেখো চিলি ফিশ রেডি, পুরো কেমন খেতে? খাইনি, টেস্ট করি। হ্যাঁ মনে হচ্ছে না পুরো ভাই দীঘাতে এসেছি, ঠিক আছে, এরকম একটা ফিল হচ্ছে। ঠিক আছে চিলি ফিশ করে ভাই খাচ্ছি। লেবু দিয়েছিস না? ভালো লাগছে। চলো ভাই টাইম হয়ে গেছে, অনেকক্ষণ এখানে ছিলাম, খাওয়া দাওয়া চা খাওয়া সব কিছুই হয়ে গেছে ভাই। সকাল সকাল উঠে ভাই এখানে চলে এসেছিলাম। আমরা ব্যাক করবো বাড়ির দিকে, ব্যাক করে আরও ভাই 2খানা কাঠ দেওয়ার আছে আমার এখনো, ঠিক আছে। সেটাও দূরে দূরে, একটা বিজয় করে, একটা কামালগাছিতে, দেখা যাক। আর ভাই একটা হেভি জিনিস দেখাচ্ছি তোমাদেরকে আজকে, তো মানে আমি এখানে এসে এখন চেক করলাম যে আমার বাইকের পলিউশনটা ফেল হয়ে গেছে। তো টু দ্য GoPro Mode, কাম ব্যাক টু দ্য ব্লগস। আমার গ্লাভসগুলো আমি হাতে আবার পরে নিই, ওই গ্লাভসগুলো না পরলে না হয় কনফিডেন্ট হয় না, মনে হয় যে হ্যাঁ গ্লাভসগুলো না পরলে ভালো লাগে না। গ্লাভস পরতে পরতে একটা হ্যাবিচুয়েট হয়ে গেছে ভাই আমার। মোটামুটি 12টা বেজে গেছে ভাই, 12:30টার মধ্যে অমিত বললো যে কাকির দোকানে ঢুকছে, ওর সাথে জাস্ট দেখা করে আমরা বেরিয়ে যাবো। এই রাইকে নিয়ে বেরোলে জাস্ট একটা প্রবলেম হয় ভাই, জোরে গাড়ি চালাতে পারবো না আমি, রাই ভয় পাই, তাই তো মোটো? হ্যাঁ একটু চা খেলে ভালো হতো কি বল, মানে ওইখানকার টাকা তো নেই, ওইখানকার চাটা খেয়ে না পুরো মুখের 12টা বেজে গেছে। চলো কোনো ব্যাপার না ভাই, আমরা কাকির দোকানে গিয়ে একদম চাটা খাবো। ভিউটা চেক মারো ভাই একবার, এতক্ষণ তো ভাই মানে সকালের দিকে এসেছিলাম, রোদটা একটুখানি বেশি, যখন সকালে রোদটা ওঠে বেশি পরিমাণেই মানে চোখে লাগে, একদম ঝাপসা টাইপের করে দিয়েছিল। এখন মোটামুটি রোদ উঠে গেছে, এখন ভাই ভিউটা কেমন লাগছে তোমাদের সেটা ভাই বলো। একটু ডাউন করে নি ভাই, উইন্ড ব্লাস্ট আসছে, তো আমার যে ভয়েসটা আছে ভয়েসটা হয়তো ক্লিয়ার আসবে না, কারণ এখন উল্টো সাইডে চালাচ্ছে, উইন্ড ব্লাস্টটা ওদিক থেকে এদিকে লাগছে আমাদের। ভাইজারটা নামিয়ে নেওয়াই বেটার হবে আমার। চলো 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 আগে চলো, সবসময় ভাই এনজয়তে থাকো। কাকির দোকানে গিয়েই চা খাবো, হ্যাঁ ওই কাকির দোকানে গিয়ে চা খাবো।